আমার সময়ে এবং নাহিদ ইসলামের সময়ে আমাদের এটা ছিল নীতি যে আমাদের পলিসি ছিল এরকম, আমরা কিছু বন্ধ করব না। এবং এখানে ওই যে রতন দা বলে গেছেন যে কি বলে যে অ্যাডভাইস দেওয়া হয়, কোনো একটা কলও না সাবেক উপদেষ্টা করছেন না আমি করছি, কোনো মিডিয়া হাউসকে করা হয়নি। এক দুবার হয়তো কোনো কথার জন্য কথা হয়েছে, বাট নট নেসেসারিলি যে এটা চাপাইয়েন না, এটা চাপান, আমরা কোনোভাবেই এটা করি নাই। এবং বরং আমার বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে অনেক পত্রিকাতে, অনেক লেখা হয়েছে, বাট আমরা ওইটা হয়তো প্রতিবাদ লিপি পাঠিয়ে দিচ্ছি মন্ত্রণালয় থেকে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর, ওইটাই করছি। এরপরে পত্রিকা হয়তো কোনো পত্রিকা সংশোধনী দিয়েছে, কোনো পত্রিকা দেয় নাই। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি হচ্ছে যে এই জিনিসটাকে, এই কর্পোরেট ইন্টারেস্টটাকে সার্ভ করে যাচ্ছে। এটার এই পুরো সিস্টেমের কোনো রকম চেঞ্জ আমরা করতে পারি না দুঃখজনকভাবে, এই অভ্যুত্থানের পরে এতগুলো মানুষ শহীদ হওয়ার পরে। এটাই হচ্ছে আমি মনে করি ব্যর্থতা। যে এই ব্যর্থতাকে মানে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনার ফেসিস্ট মুক্ত না করে, কর্পোরেশনকে ফেসিস্ট মুক্ত না করে আপনি মিডিয়াকে আলাদাভাবে ফেসিস্ট মুক্ত করবেন, এটা আসলে সম্ভব না। বা ওই প্রবণতা মুক্ত করবেন, হয়তো ফেসিস্টরা নাই নাম কাওয়াজতে, কিন্তু ওই প্রবণতাগুলো রয়ে গেছে। এখনো মালিকরা ওই রকম আচরণই করতেছে, এখনো সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে আগের মতোই মানে মানে চলতেছে। ফলে এই জিনিসটা চেঞ্জ হবে তখন যখন আপনি পুরা ইকোসিস্টেমটা, পুরো পলিটিক্যাল সিস্টেমটা, এটা নিয়ে কয়েকজন রাজনীতিবিদ কথা বলছেন এবং আমি এটাতেই বিশ্বাস করি।